হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম আমার খুদে বাহিনীকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে। যারা আমার এই খুদে ময়নাকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। প্লিজ একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক উপহার আসে, আমাদের অনেক উৎসাহ দেয়। আর সবাই যারা নতুন আছেন তাদেরকে বিশেষ করে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ইনায়া বুড়ির জন্য হলে অন্ততপক্ষে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। আর চলুন আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখেন আমার স্বামী আমার জন্য সকাল সকাল এক গাদা ভালোবাসা নিয়ে এসেছে। এই ভালোবাসাটা আসলে কোনো মেয়েরই কমতি পড়ে না, সব মেয়েরাই কম বেশি পায় এই ভালোবাসাটা। অন্য ভালোবাসা পাক আর না পাক, এই ভালোবাসা তো পায়। এই ছোটো মাছ, এটা যে কত বিরক্তকর, খাইতে মজা কিন্তু এই খুব বানাইতে কিন্তু খুব বিরক্তকর, আমার খুব ফেরা লাগে। তারপরও আসলে বানাইতে হয়, খাওয়া তো লাগে। আমার ছেলেকে বলতেছিলাম যে ও নাকি মাছ চিনে না, তাই ভাবলাম যে জিজ্ঞেস করলাম যে মাহের তুমি এই মাছটা চিনো? ও বলতেছে যে চিনি। কী মাছ? আমাদের অঞ্চলে তো এই মাছটাকে আসলে সেলা মাছ বলে। সেলা মাছ লাম্বা যে মাছটা, ছোটো মাছ, এটা মাছ। আর ওই নদী দিয়ে আনছে বেদা মাছ, গুঁইয়া মাছ, এগুলোও আনছে। এগুলো বানাইতে যে আজকে আমার কী পরিমাণ দখল যাবে বা কী হবে আমি জানি না। একদিকে তো ইনায়া, বিশেষভাবে ইনায়ার কথা বলি যে ও তো ভীষণ চিল্লা বুগায়। আর ওর বাবা আসার সময় প্রতিদিনই চকলেট নিয়ে আসে, চকলেট ওরা খুব পছন্দ করে, তাই নিয়ে আসে। আর বিশেষ করে আমি কিন্তু চকলেট বেশি পছন্দ করি, তাই ওনার আনা হয় আর কি চকলেট। এটাতে চকলেট নিয়ে ভাই বোনের ঝগড়া লাগছে কে কয়টা খাইবে। আর এই চকলেটটা তো বিশেষভাবে আমার ভালো লাগে, কারণ এই চকলেটটা আমাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, তাই। এদিক দিয়ে আমার ইনায় কিন্তু চকলেট পাইয়ে মহা খুশি। সে আমার কাছে দৌড়ে আইলো এবং বলতেছে যে এটা তাড়াতাড়ি তার জানে তো একদম হুঁশ নেই, তাড়াতাড়ি করে কেমনে খুলবে, তাড়াতাড়ি কেমনে খাইবে, এটাই চিন্তা করতেছে। জানের মাঝে হুঁশ নাই। আমি ইনায়ের খাওয়াইমো, আসলে আমি আর ইনায়ের জন্য তাই তাড়াহুড়া করে কিছু রেডি করে নাই। জাস্ট ভাত রান্না করছি আজকে সকালে এবং ডাল। এই ডাল দিয়ে ইনায়ের আজকে খাওয়াই দিব। ডাল দিয়ে ইনায় একটু বালা হয়, আসলে খায়, যখন আর কিছু রেডি করা হয় নাই। চলো এখন ইনায়ের খাওয়াই দেখি। ওই না খাও, ভাত খাও। এই যে আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি, ভাত খাও। ভাত খাইতো না, মাছ কিন্তু নষ্ট হয়ে যাব। ভাবলাম যে তাড়াতাড়ি একটু দুগুলা খাওয়াই দেই। আরে আমার মাটা দাঁড়াইতে পারতেছে না। নেও 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 নেও, খাইয়ে নেও, নেও খাইয়ে নেও, খাইয়ে নেও, খাইতা না। ভয় পাও না, তুমি তো ভয় পাও না। ওদের এখানে এমনিতে কি করে, মুরগির বাচ্চারা দইটা কুলে নিয়ে বসে থাকে। আর এখানে একটা মাছ দেখাইলাম, এত ভয় পাইতেছে, ডরাই একদম আমার দ্বারে কাছে আইতেছে না, দূর দূর থাকতেছে আর কি। মাছ বানাইতেছি দেখে মাছে একটু জাস্ট লাড়া দিছিল আর কি, তাই। যাই হোক, অবশেষে আমার মাছ বানানোটা শেষ হলো। তাই ভাবলাম বর্ষাকালের পানি, আমার বাড়ির সামনে এত সুন্দর পানি আছে, আমি কেন টিউবওয়েলে বা ট্যাবে আমি মাছ ধরব। তাই ভাবলাম আমার পিচ্চি বাহিনীর মধ্যে একজনকে নিয়ে আমি পুকুরে চলে গেলাম, মানে বর্ষাকালের পানিতে চলে গেলাম। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, কারণ পুকুরে একমাত্র সুন্দরভাবে মাছ ক্লিন করা যায়। আমার কাছে ট্যাব বা বাথরুমে কাপড় ধোয়া বা ট্যাবে মাছ ধোয়া একদমই ভালো লাগে না, অত একটা বাধ্য হয়ে আসলে করি। আমার একটা ছোট্ট পুকুর থাকলে আমার খুব ভালো লাগতো। যেহেতু আমি বর্ষাকালে এত সুন্দর পানি পাইছি, তাই ভাবলাম যে আমি কোনো কিছুই বাদ দেবো না, ঘরের সমস্ত কাপড় চোপড় আস্তে আস্তে ধুয়ে নিতেছি। এই দিক দিয়ে যখন ঘরে আসলাম, আসার পরে দেখেন কি করতেছে উনি, আমার ঘরটার ফুরাই যাই দিতেছে। আরেকজন উঠছে, এখন আবার টুলের মাঝে উঠছে, উঠে পানির বলটা লইছে, এই যে পুরা রুমটা বুঝাইছে, উল্টে পানি উল্টাইয়া সে বল মাথার দেয়, বুঝতে পারছেন? আমি কি কাজ করতে পারতাম না? হ্যাঁ আসা না, এটা রোল লাগতেছে না। আমি তোমার এখন নামাইমু না তো, তুমি কেন উঠছো কেন? হ্যাঁ
এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেও যে কাম করবার করে নিছো, হ্যাঁ কাম করে একদম আমার সব এলোমেলো করে দিছো। খুব সুন্দর কাম হয়েছে মাশাল্লাহ। এখন এটা নিয়ে কই দিবা? হ্যাঁ এটা নিয়ে এখন কই দিবা? আর এখানে খাওয়ানোর দরকার নেই মা, এখানে কিন্তু খাওয়া হয়ে যাব মাটি। দাও দাও নিয়ে যাই, নিয়ে যাই রে। সব ডিম বাজি করবো, ডিম বাজি। খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। দেখেন আমি নিচি বল নিচি দিকে রান্না করতে পারবো। নেও 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 নেও। এই যে এই চকলেটের গল্পটা আমি অন্য একদিন বলবো। এই চকলেটের গল্পের মধ্যে আমার অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার বাবা যেখানেই থাকেন যেন ভালো থাকেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই দোয়া করবেন। আল্লাহ অবশ্যই আমার বাবাকে ভালো রাখবেন। এখন আমি রান্নাবান্নায় চলে যাই। এই যে দেশি মাছ, ছোটো মাছের ঝোল বানাবো আমি আজকে, মাখাইয়ে রান্নাবো আমি। তেলের মশলা দেবো না, তেল অল্প পরিমাণ দিব, ঠিক আছে। হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এটা ডলিয়া মাইঠা জাস্ট মাখাই দিব। আর তারপর মানে আমার কারেন্টের চুলার মধ্যে, ইন্ডাকশনের মধ্যে বসাই দিব, তারপরই হয়ে যাবে। এই যেভাবে মাঠায় সুন্দরভাবে বসাই দিতে পারবেন, খুব সহজ এটা। দিক দিয়ে তরকারিটা কিন্তু টকবক করে ফুটতেছে আর জাল হইতেছে। অন্যদিক দিয়ে আমি আসলে অনেক কাজ আছে, সেগুলো করতেছি। কি সহজ তাই না? এখানে বসাই রেখে আপনারাও অনেক কাজ করতে পারবেন। কিন্তু যদিও আমার মাটির চুলার রান্না অনেকটা সুন্দর লাগে, কিন্তু সিস্টেম না থাকার কারণে আমি রান্না করতে পারি না। একটা চুলা থাকলেও সেটা ভালো লাগে না ঘরের ভিতরে রান্না করতে। অবশ্যই খুব শীঘ্রই আমি বাইরে একটা সুন্দর ঘর তুলবো এবং আপনাদের সাথে আমার মাটির চুলা রান্নার ভিডিওগুলো শেয়ার করবো। পাশেই থাকবেন আপনারা। এই যে আমার ছোটো মাছের চচ্চড়ি অলরেডি হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আশা করি মজাই হবে, যেহেতু আমি রিভিউটা দিতে পারছি না, কারণ রিভিউ দিলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আর আপনারা ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আরও একটা কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনের পথে এগিয়ে যাওয়া পসিবল না। আশা করছি সবাই আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী ব্লগে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।